বন্ধুরা, আমি সুধাকর মিলে আজকে আপনার সাথে চলে এসেছি কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট নিয়ে। তাহলে চলো আজকে আমরা আলোচনা করবো কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট ছাড়া কীভাবে কসি প্যাসিভ হয় সে নিয়ে আজকে আলোচনা করবো। তা তোমাদের মনে হয়তো প্রশ্নটা আসতে পারে যে কমপ্লিমেন্টটা কী। তাহলে কমপ্লিমেন্টটা কী হয়তো সর্বপ্রথমে জানতে হবে। তাহলে কমপ্লিমেন্ট সম্পর্কিত না জানতে পারি আমরা, তাহলে কসি প্যাসিভ করা সম্ভব হবে না। তাহলে কমপ্লিমেন্টটা আমাদেরকে জানতে হবে, কমপ্লিমেন্টটা কী, কমপ্লিমেন্ট কত প্রকার, কী কী আছে কমপ্লিমেন্টের মধ্যে, কমপ্লিমেন্টটা আদতে কী জিনিস একটা, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা প্রথমত কমপ্লিমেন্ট সম্পর্কে জানি। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট COMPLEMENT। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের যে বাংলা অর্থ হচ্ছে যে পরিপূরক। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। তা কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তার পরিপূরক কী জিনিস? দেখো, যে শব্দটি যে ওয়ার্ড বা ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ সুসম্পন্ন করে তাকে কমপ্লিমেন্ট বলে। তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে কি হচ্ছে কমপ্লিমেন্টটা কি? কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তাহলে আমাদেরকে কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, মানে কমপ্লিমেন্ট ছাড়া কসি প্যাসিভ সম্পন্ন করতে হলে তাহলে আমাদেরকে কমপ্লিমেন্টটা কী জিনিস জানতে হবে এবং কমপ্লিমেন্ট কত প্রকার সে সম্পর্কে জানতে হবে। তাহলে এই কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে? যে ওয়ার্ড বা ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ সুসম্পন্ন করে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে কী বলছে? যে ওয়ার্ড বা ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ সুসম্পন্ন করে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই কমপ্লিমেন্টের। রাহুল ইজ এ গুড বয়। রাহুল ইজ এ গুড বয় এটি বাক্য। এই বাক্যের কমপ্লিমেন্ট কোনটা? দেখো, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কি আর্টিকেল। কমপ্লিমেন্ট হচ্ছে এ গুড। তাহলে এখানে এ গুড বয় এটা হচ্ছে কমপ্লিমেন্ট। এ গুড বয় এটা হচ্ছে কি? কমপ্লিমেন্ট। দেখো, এটা ছাড়া তাহলে যদি তুমি শুধুমাত্র দেখো রাহুল ইজ, তাহলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ নয়, বাক্যের অর্থটা সুসম্পন্ন নয়। আর যখন লিখবে রাহুল ইজ এ গুড বয় এবং এই গুড বয়টা যখন বসছে, ভার্বের পরে যখন গুড বয়টা বসছে তখন বাক্যের যে অর্থটি সুসম্পন্ন হচ্ছে। তাহলে এতে বুঝতে পারছি কমপ্লিমেন্ট কী জিনিস। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে সেই শব্দটি বা সেই ফ্রেজটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থটা সুসম্পন্ন করে তাকে বলবো আমরা কমপ্লিমেন্ট। তাহলে এখানে বুঝতে পারছো রাহুলটা সাবজেক্ট, ইজটা ভার্ব। তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট হচ্ছে এ গুড বয়। তাহলে এই গুড বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এই গুড বয়টা বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের যে অর্থটা সে অর্থটাকে সুসম্পন্ন করছে। তাহলে কমপ্লিমেন্ট বুঝতে পারছো? কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। মানে পরিপূরক মানে কি? আমরা যেমন কোনো খাবার খাই, সে আমরা হয়তো ধরলেও আমরা ডাক্তার দেখবে আমাদেরকে ওষুধের মানে রোগ নিরাময় ওষুধের পাশাপাশি আমাদেরকে কিছু মেডিসিন লিখে যেগুলো আমাদেরকে দেহের খাদ্যের চাহিদা মেটায়, ভিটামিনের চাহিদা মেটায়, মিনারেলের চাহিদা মেটায়, সেটা এটা কমপ্লিমেন্ট। ঠিক সেরকম কমপ্লিমেন্টারি মেডিসিন, কমপ্লিমেন্টারি তোমার ফুড হতে পারে। ঠিক সেরকম এখানে যে বা সাপ্লিমেন্টারি ফুড বলতে পারো। ঠিক সেরকম সাপ্লিমেন্টারি বা কমপ্লিমেন্টারি জিনিসটা একই জিনিস। তাহলে এখানে কী হচ্ছে? তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে সেই অংশটি যেটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থটাকে সুসম্পন্ন করবে, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে রাহুল ইজ এ গুড বয়, তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা? এই গুড বয়টা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানতে পারলে কমপ্লিমেন্টটা কী জিনিস। তাহলে এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কমপ্লিমেন্ট কত প্রকার।
নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে মনের মধ্যে যে কমপ্লিমেন্ট কয় প্রকার। কমপ্লিমেন্ট তো জানলাম, কিন্তু কমপ্লিমেন্ট কত প্রকার সেই সম্পর্কে জানা হলো না। চলো আমরা সেই কমপ্লিমেন্ট কত প্রকার বা কী কী সেই সম্পর্কে জানি। আমরা এখানে দেখো কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর কি আছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর কি আছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে কি আছে কমপ্লিমেন্ট কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমাদের কি হলো কমপ্লিমেন্ট জানলাম, কমপ্লিমেন্টের ভাগটা জানতে পারলাম। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট একটা আর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি কাকে বলে, এটা প্রশ্ন আসতে পারে তোমাদের মনের মধ্যে যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলে। চলো আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট আলোচনা করি এবার। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট সম্পর্কে যে ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, যে ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, অর্থাৎ সাবজেক্ট কি সে সম্পর্কে জানায় আমাদেরকে, তখন কি হয় তাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলে। যেমন ধরলাও the cake the food is delicious, the food is delicious, the food is delicious। আচ্ছা খাবারটি কেমন, সুস্বাদু, খাবারটি কেমন সুস্বাদু। তাহলে এটা এই সুস্বাদুটা কার সম্পর্কে বলছে, এই সুস্বাদুটা কার সম্পর্কে বলছে, খাবার সম্পর্কে বলছে। তাহলে এই সুস্বাদুটা ভার্বের পরে বসে, এই সুস্বাদুটা বা বাক্যের মধ্যে বসে কি হচ্ছে, এই খাবারটা কীরকম খাবার, ভালো না খারাপ সেই সম্পর্কে আমরা জানাচ্ছে, সেই সম্পর্কে তথ্য দিচ্ছে আমাদেরকে। তাহলে কি হচ্ছে এটা কি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট, সাবজেক্টের কমপ্লিমেন্ট। সাবজেক্টের কমপ্লিমেন্ট মানে কারণ এটি সাবজেক্ট সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে, সাবজেক্টটি ভালো না খারাপ সেই সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে। তাহলে যে ওয়ার্ড বা ফ্রেজটি সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাকে কি বলা হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। যেমন দ্য ফুড ইজ ডেলিশাস, তাহলে ফুডটা যে খারাপ মানে খাবারটি ভালো না খারাপ সেই সম্পর্কে তথ্য দিচ্ছে আমাদেরকে। তাহলে এটা কি আমরা খাবারের যে কোয়ালিটি সম্পর্কে আমরা জানতে পারছি। তাহলে ডেলিশাসটা কি কাজ করছে, কমপ্লিমেন্টে কাজ করছে, মানে ডেলিশাসটা এই বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের যে অর্থ, একটা সুসম্পন্ন অর্থ প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে এটা কি ধরলেও the king is powerful, the king is powerful। তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা, কমপ্লিমেন্ট হচ্ছে পাওয়ারফুল, কারণ পাওয়ারফুলটা সাবজেক্ট সম্পর্কে জানাচ্ছে আমাদেরকে, সাবজেক্ট সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে। এটা সাবজেক্ট কি, সাবজেক্ট ভালো না খারাপ সে সম্পর্কে আমাদের তথ্য পাচ্ছি আমরা। তাহলে কি এর কমপ্লিমেন্টটা কি, পাওয়ারফুলটা হচ্ছে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা কি করছে, এই কমপ্লিমেন্টটা তোমার সাবজেক্ট সম্পর্কে আমাদের জানাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই পাওয়ারফুল শব্দটি বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের যে অর্থ সে অর্থটি সুসম্পন্নভাবে প্রকাশ করছে, এটা তার প্রকাশ পাচ্ছে। তাহলে জানতে পারলে এবার কি জানবো আমরা, অবজেক্ট কমপ্লিমেন্ট।
এবার আমরা জানবো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট, তাহলে অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে যে ওয়ার্ড বা ফ্রেজটি, যে ওয়ার্ড বা ফ্রেজটি অবজেক্ট সম্পর্কে তথ্য দেয় তাকে অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তা কি বলে? অবজেক্ট কমপ্লিমেন্ট বলে। তাহলে কি হচ্ছে, যে ওয়ার্ড বা ফ্রেজটি অবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, মানে অবজেক্ট ভালো না খারাপ বা অবজেক্ট কি সে সম্পর্কে তথ্য দেয়, তাহলে সেটাকে বলছে কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন একটা এক্সাম্পল দেই, we made him the secretary of the club. we made him the secretary of the club। তাহলে এখানে দেখো, তাহলে অবজেক্ট সম্পর্কে কিন্তু ভয়েস চেঞ্জের আগে আমরা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন ভয়েস করি, তোমরা দেখবে আমাদের যে ভয়েসের যে 1 নম্বর রুল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, সেখানে সাবজেক্ট কি, অবজেক্ট কি, ভার্ব মানে ভার্ব কি, সে সম্পর্কে আমাদেরকে আলোচনা করা, বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাহলে সেখানে কিন্তু জানানো হয়েছে যে সাবজেক্ট কি বা অবজেক্ট কি, সেখানে বলা হয়েছে। তাহলে এখানে আমাদেরকে অবজেক্ট কমপ্লিমেন্ট, একটা বাক্যে যে একটা বাক্য আছে সেখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটি সেটি জানতে গেলে প্রথমত আমাদের জানতে হবে কি অবজেক্ট কি, অবজেক্ট কোনটি সে সম্পর্কে জানতে হবে, সেটি আমাদেরকে প্রথমে চিহ্নিত করতে হবে। তাহলে আমরা একটা বাক্য দেওয়া আছে, সেখানে তো বলা হয় যে অবজেক্ট কমপ্লিমেন্টটি খুঁজে বার করো। তাহলে ওই অবজেক্ট কমপ্লিমেন্টটি খুঁজে বার করার আগে প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে যে অবজেক্ট, তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট অফ দ্য সাব সেন্টেন্স, দেন উইল ফাইন্ড আউট দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানে সাবজেক্ট অবজেক্টটা খুঁজে বার করতে হবে, প্রথমে বাক্যের যে অবজেক্ট সেটা খুঁজে বার করতে হবে। তাহলে উইটা সাবজেক্ট, উইটা কি সাবজেক্ট, মেডটা হচ্ছে ভার্ব, মেডটা কি ভার্ব, আর অবজেক্ট কোনটা হচ্ছে হিম। তাহলে এখানে পেলে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এবার যখন আমরা অবজেক্টটা পেয়ে গেলাম, তাহলে এবার অবজেক্ট কমপ্লিমেন্ট বার করতে আমাদেরকে সুবিধা হবে। তাহলে দেখো, সেক্রেটারি অফ দ্য ক্লাব, উই মেড হিম দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব, আমরা তাকে ক্লাবের সম্পাদক করেছিলাম। তাহলে এখানে সেক্রেটারি অফ দ্য ক্লাবটা কাকে বলছে বলতো? হিমকে বলছে। কাকে বলছে? হিমকে বলছে। তাহলে হিম সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি একটা। তাহলে হিমটা কি? সেক্রেটারি অফ দ্য ক্লাব। দেখো, সেক্রেটারি অফ দ্য ক্লাব কাকে বলছে? এটা সেক্রেটারি অফ দ্য ক্লাবটা কিন্তু হিমকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? এই হিমটাকে নির্দেশ করছে। তাহলে এখানে কমপ্লিমেন্ট কোনটা? অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা? সেক্রেটারি অফ দ্য ক্লাব। এই সেক্রেটারি অফ দ্য ক্লাবটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, পুরোটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে বুঝতে পারছো? তাহলে আমাদেরকে কি বললাম, যে আমাদেরকে যদি অবজেক্ট কমপ্লিমেন্ট বার করতে হয়, একটা বাক্যের মধ্যে থেকে যদি একটা অবজেক্ট কমপ্লিমেন্ট চিহ্নিত করতে হয়, তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অবজেক্ট কোনটি। তাহলে অবজেক্ট যদি আমরা জানতে পারি, তাহলে নিশ্চয়ই কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টটা আমরা বার করতে পারবো। দেখো, অবজেক্ট কমপ্লিমেন্টটা কি আছে? অবজেক্ট কমপ্লিমেন্টটা কিন্তু অবজেক্টের পরে থাকছে, আর এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি ভার্বের পরে থাকছে। সাবজেক্ট কমপ্লিমেন্টটা ভার্বের পরে থাকছে, আর অবজেক্ট কমপ্লিমেন্টটা কি দেখলাম আমরা? অবজেক্টের পরে থাকছে। দেখো, তাহলে এখানে অবজেক্টটা পেয়ে গেলাম কি হিম। তাহলে অবজেক্ট কমপ্লিমেন্টটা কি? দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব। দেখো, এই সেক্রেটারি অফ দ্য ক্লাব, উই মেড হিম, যেটা আমরা লিখতাম বাক্যটা, উই মেড হিম, তাহলে বাক্যটা সুসম্পন্ন বাক্য হতো একটা? হতো না, কখনোই হতো না। এই বাক্যের মধ্যে একটা অর্থটা সুসম্পন্ন হতো না। তাহলে কি উই মেড হিম, এই বাক্যটা লিখে ছেড়ে দিলে বাক্যটা কখনোই কিন্তু সুসম্পন্ন হতো না। এবার দেখো, উই মেড হিম দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব যখন লিখছি,
যখন আমরা হিমের পরে দ্য সেক্রেটারি অফ দ্য ক্লাব লিখছি তখন কিন্তু বাক্যের যে অর্থটি একটা সুসম্পন্ন অর্থ হচ্ছে। তাই এটা কি বলতো অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কি হচ্ছে, যে অবজেক্ট সম্পর্কে আমরা তথ্য দেবে তার সঙ্গে সঙ্গে বাক্যের যে অর্থটা সেই অর্থটাকে সুসম্পন্নভাবে প্রকাশ করবে। তাহলে এই গেল বন্ধুরা আমার কমপ্লিমেন্টটা কি, সাবজেক্ট কমপ্লিমেন্টটা কি, অবজেক্ট কমপ্লিমেন্টটা কি, সে সম্পর্কে তোমরা আজকে জানতে পারলে বা তোমার সঙ্গে আলোচনা করলাম। এবার আমরা যেটা করব যে কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট, কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের নিয়ম স্টেপগুলো হয় না। কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের যে স্টেপগুলো সেগুলো কিন্তু সচরাচর হয় না। তা আমি শিক্ষার্থীদের সুবিধার্থের জন্য আমি একটু স্টেপ করে সেটাকে জানাচ্ছি। তাহলে যদিও তোমার কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের স্টেপগুলো হয় না, বারবার বলছি কথাটি আমি, তবুও আমি আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য সেটা স্টেপ ওয়াইজ কিন্তু করে আমি দেখাচ্ছি। 1 নম্বর, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে। আচ্ছা বন্ধু, আরেকটা কথা বলি, আমি এই বোঝানোর মাঝে একটা কথা বলছি যে অবশ্য আমার চ্যানেলের নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, আমার ইউটিউব চ্যানেলের নাম সুধাকর ইংলিশ টিউটোরিয়াল। আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, কী বলছে, বাক্যের প্রথমে সাবজেক্ট বসবে। 2 নম্বর, তারপর ভার্বটি বসে। 3 নম্বর, উহার পর বিং বসে। 4 নম্বর, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। তাহলে আমি প্রথমে বলেছি যে কসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের যে স্টেপগুলো কিন্তু হয় না, সেগুলো আমি যদিও হয় না তবু কিন্তু আমি আমার শিক্ষার্থীদের সুবিধার্থে আমি সেগুলো স্টেপ করে দেখাচ্ছি। তাহলে 1 নম্বর কি বলছি, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বটি বসে। 3 নম্বর হচ্ছে উহার পর বিং বসে। 4 নম্বর কি বলছে, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসে। তাহলে চলো এক্সাম্পল দিই একটা। The cows are milking. MILKING, milking মানে দুধ দেওয়া হচ্ছে। একটি কমপ্লিমেন্ট ছাড়া একটি সেন্টেন্স যাদেরকে আমাদের কসি প্যাসিভ, মানে কমপ্লিমেন্ট ছাড়া একটা কসি প্যাসিভ যেটাকে আমাদেরকে প্যাসিভে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে দ্য কাউজ আর মিল্কিং, এই ভার্বগুলো যদি কসি প্যাসিভ করতে যাই আমরা কীভাবে করবো, আমরা সাবজেক্ট কোনটা, 1 নম্বর কি বলছে, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে। দ্য কাউজটা সাবজেক্ট, এখানে ধরে নিলাম কাউজটা সাবজেক্ট, বাক্যের প্রথমে সাবজেক্ট বসে ধরে নিলাম এখানে যে কাউজটা সাবজেক্ট, তাহলে বাক্যের প্রথম বসালাম। তারপর ভার্বটি বসে, ভার্বটা কোনটা আছে, আর বসে গেল। তাহলে সাবজেক্ট যেটি থাকবে সেটি বসবে, ভার্ব যেটি থাকবে সেটি বসলো বা বসবে। উহার পর বিং বসাতে হবে। 3 নম্বরে কি বলছে, উহার পর বিং বসাতে হবে, বিং বসে গেল একটা। 4 নম্বরে কি বলছে, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপাল ফর্মটি বসাতে। মিল্কের সঙ্গে আইএনজি যোগ, দেখো মিল্ক,
তার সঙ্গে আইএনজি যোগ আছে, যেহেতু মিল্কের সঙ্গে আইএনজি যোগ হয়ে গিয়েছে মিল্কিং, তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? মিল্কড, মিল্ক, ইডি মিল্কড হয়ে গেল। তাহলে সাবজেক্ট যেটি থাকবে সেটি বসবে, ভার্ব যেটি থাকবে সেটি বসবে, তারপরে কি বসাতে হবে? একটা বিং বসাতে হবে, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো মিল্কের সঙ্গে আইএনজি যোগ আছে, তার মিল্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? মিল্কড বসে গেল। তাহলে স্টেপগুলো হয়ে গেল 1 2 3 4, 4টি স্টেপ, তাতে হয়ে গেল। আর একটা এক্সাম্পল দিই, the bell is ringing, the bell is ringing, ঘন্টাটি বাজছে। এবার দেখো the bell is ringing, এক নম্বর কি হচ্ছে? বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, তা নিশ্চয় এখানে আমরা বেলটাকে সাবজেক্ট হিসেবে ধরে নেব। the bell বসে গেল। আচ্ছা, তারপর ভার্বটি বসে, ভার্বটা কোথায় আছে? ইজ বসে গেল। তাহলে সাবজেক্ট যেটি থাকবে সেটি বসবে, ভার্ব যেটি থাকবে সেটি বসবে। হওয়ার পর বিং বসে, বিং বসলো। তারপর 4 নম্বর বলছে, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। দেখো রিং মূল শব্দ, তার সঙ্গে কি যোগ আছে? আইএনজি যোগ আছে। দেখো রিংটা হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে কি যোগ আছে? আইএনজি যোগ আছে। তো রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? রাং, আর ইউ এন জি, রাং। দ্য বেল ইজ বিং রাং, আমাদের হয়ে গেল, ভার্বটি কসে পাশে হয়ে গেল। আর একটা এক্সাম্পল দিই, the book is printing, বইটি ছাপছে। এক নম্বরে চলে যাই আমরা, বাক্যের প্রথম সাবজেক্ট বসে, সাবজেক্ট কোনটা? দ্য বুক বসে গেল। যখন আমরা ভার্বটি কসি প্যাসিভ করছি তখন এক্ষেত্রে সাবজেক্ট যেটি থাকবে সেটি বসবে। তারপরে কি বলছে? 2 নম্বর, তারপর ভার্বটি বসে, ভার্ব কি আছে? ইজ বসে গেল। 3 নম্বর, ওয়ার পর বিং বসে, বিং বসিয়ে দিলাম এখানে। 4 নম্বর, তারপর যে ভার্বটির সঙ্গে আইএনজি যোগ থাকে তার পাস্ট পার্টিসিপল ফর্মটি বসে। প্রিন্ট হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে কি যোগ আছে? আইএনজি। তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্রিন্টেড। কি হবে? প্রিন্টেড হয়ে গেল। তাহলে এভাবে আমরা পাসিভ প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্টের যে আমরা সম্পূর্ণ করবো ওগুলা। তা বন্ধুরা, আমার যদি শেখানোর পদ্ধতি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, আমার যে ইউটিউব চ্যানেল সুধাকর ইংলিশ টিউটোরিয়াল, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলি একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।